আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের কন্টেন্টের বিষয়বস্তু হচ্ছে সুখের খোঁজে। সুখ ছোট্ট একটি শব্দ, তবে ভারী অনেক, গভীরতাও বেশি। শব্দটি সবারই পরিচিত, কিন্তু সাক্ষাৎ মেলে না সহজেই। আশেপাশেই ঘুরঘুর করে সর্বদা, ধরা দেয় না। তাকে ধরে বন্দি করে নিজের কাছে রাখবে কারণেই এই সাধ্য। মনে হয় এই তো সামনেই, আরেকটু ছুটলেই নাগাল পাবো। জীবন শেষ হয়ে যায়, অথচ এই আরেকটু শেষ হয় না। সুখ মরীচিকার প্রতিচ্ছবি, দৃষ্টিগোচর হয় দূর থেকে, অনুভবও হয় ধরাছোঁয়ার বাইরে। যতই অগ্রসর হবে ততই দৌড়ে পালাবে। তবে মাঝে মধ্যে সুখের স্পর্শহীন পরশ মেলে মৃদু বাতাসের নাই। অনুভব হয় কিঞ্চিত প্রশান্তি, অতি সামান্যই। জীবনের উপভোগ্য মেলে সাময়িক। নিজে সুখী হতে, সংসার সুখী করতে রাত দিন একাকার করে দেয় মানুষ। নিজের সবটুকু সাধ্য দিয়ে চেষ্টা চালিয়ে যায় দিনের পর দিন, পরও দেখা মেলে না সুখের প্রকৃত সুখ। সুখ সুখ জপতে জপতে এক পর্যায়ে ইতি ঘটে ইহজীবনের। দূর থেকে অনেককে দেখলে মনে হয় সুখী মানুষ, সুখের সাথে তার বসবাস, সুখ তার কাছে হার মেনেছে। কিন্তু অসম্ভব, এটা ভুল ধারণা। দুনিয়াতে কারো সাথে সুখের আলিঙ্গন হয়েছে, সুখ ধরা দিয়েছে এমন দৃষ্টান্ত দুষ্কর। ছোটবেলায় একটি গল্প শুনেছে, যদিও এটা নিছক একটি গল্প, তবে তাৎপর্যপূর্ণ বেশ। তখন গল্পটির প্রকৃত মর্ম অনুভব হয়নি। সুখের পাগল এক লোক, সুখের জন্য অস্থির, যে কোনো মূল্যেই হোক সুখ লাগবেই তার। সুখের খোঁজে এদিক ওদিক ছোটাছুটি করে হতাশ সে, কিছুতেই মিলছে না সুখের দেখা। অবশেষে ধরন দিল এক আল্লাহ তাআলার দরবারে। সবিনয়ে আবেদন করল, হুজুর, আপনি বুজুর্গ মানুষ, আল্লাহওয়ালা, আমার জন্য দোয়া করুন। আল্লাহ যেন আমাকে সুখ দেন, সুখী মানুষ মারান। তার দিকে চোখ তুলে তাকিয়ে বুজুর্গ বললেন, তুমি সুখী হতে চাও? জি। তুমি কেমন সুখী হতে চাও? নমুনা দেখাও। কার মতো সুখ প্রয়োজন তোমার? একটি সুখী মানুষের দৃষ্টান্ত পেশ করো। সে ভাবতে লাগলো, কার মতো সুখী হবে? চিন্তা করে মেলাতে পারছে না কোনো সুখী মানুষ। গভীর ভাবনায় পড়ে গেল সে। কার সুখের কথা বলবে? চিন্তা ভাবনা করলো অনেক, কিন্তু স্থির করতে পারল না কিছুতেই। হুজুর, এই মুহূর্তে কিছুই আসছে না মাথায়, কোনো নমুনা মনে পড়ছে না, মেলাতে পারছি না কোনো সুখী মানুষ। তাহলে যাও, বেরিয়ে পড়ো এখনই, সুখী মানুষ খোঁজো, নমুনা নিয়ে এসো, তারপর তোমার জন্য ফরিয়াদ করব মাওলার পানে। সুখী মানুষের খোঁজে বের হয়ে গেল সে। চতুর্দিকে ছোটাছুটি করতে লাগলো। অনেক খোঁজাখুঁজি করেও পেল না কোনো সুখী মানুষের সন্ধান। বাহ্যিকভাবে কাউকে সুখী মনে হলেও হালত অবস্থা জানার পর দেখা যায় সে আরও বেশি দুঃখী। তার চেয়ে আমিই সুখী বেশি। ঘুরতে ঘুরতে এক পর্যায়ে মিলল এক সুখী মানুষের সন্ধান। প্রসিদ্ধ সুখী মানুষ, জনমুখে ছড়িয়ে আছে তার সুখের প্রভাব। সুখের সব উপকরণই রয়েছে তার। অনেক টাকার মালিক, বিশাল বাড়ি, দামি গাড়ি, সুন্দরী স্ত্রী, ফুটফুটে সন্তানাদি, কোনো কিছুরই অভাব নেই তার। স্বস্তির নিঃশ্বাসে ফেলল লোকটি। হাল ছেড়ে দিয়েছিল সে, কষ্টের